চোখ রাঙাচ্ছে নিপা ভাইরাস, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছে নিপা আক্রান্ত পুরুষ নার্সের পরিস্থিতি কিছুটা উন্নত। ভর্তি থাকা দুজনের অবস্থা স্থিতিশীল, মহিলা নার্স এখনো সংকটজনক। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। রোমিত, পুরুষ নার্সের পরিস্থিতি কিছুটা উন্নতি বলে জানা যাচ্ছে। দেখো শুভাঙ্গী, আমরা যেরকম ভাবে জেনেছিলাম বারাসাতের যে বেসরকারি হাসপাতালে দুই নার্স ভর্তি রয়েছেন যারা নিপা ভাইরাসে আক্রান্ত। তাদের অবস্থা খুবই সাংঘাতিক ছিল এবং সেখানে যেটা এখন আসার জায়গা সেটা হচ্ছে যে পুরুষ নার্স সে কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ তার যে আমরা জেনেছিলাম এই দুই নার্সের মধ্যে যিনি মহিলা নার্স তার অবস্থা এখনো সংকটজনক। এবং এই যে পুরুষ নার্সের কথা, সেই পুরুষ নার্সও তিনিও কিন্তু ভেন্টিলেশনে ছিলেন এবং কিন্তু এর মধ্যেই দেখা গেছিল যে বিভিন্ন অ্যান্টি যেই ডোজ গুলো রয়েছে ও বিভিন্ন ওষুধ বাইরের থেকে এনে তাদেরকে দেওয়া হয়েছে। এবার সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এদের এখন অবস্থা যথেষ্ট এখনো সংকটজনকই রয়েছে, কিন্তু যে পুরুষ নার্স রয়েছে তার অবস্থা কিছুটা হলেও চিকিৎসায় সে সাড়া দিচ্ছে। ইতিমধ্যে জানিয়ে রাখবো, বেলেঘাটা আইডি হসপিটালে আমরা যে সন্দেহভাজন দুজনকে যে দেখেছিলাম ভর্তি হতে, তাদের রিপোর্ট এখনো এসে পৌঁছয়নি। অর্থাৎ তবে তাদের পরিস্থিতি বা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ মূলত আমরা জানি যে স্বাস্থ্য ভবন এই সমস্ত দিকে নজর রাখছেন এবং যাতে কোনোভাবে নিপা স্প্রেড না হয় তার জন্য বিভিন্ন প্রোটোকল মানা হচ্ছে, সেই বিভিন্ন প্রোটোকলের দিকে নজর রাখা হচ্ছে। এবং সেইখান থেকে আমরা জানি যে এই মুহূর্তে যে স্যাম্পলিং করা হচ্ছে, অর্থাৎ চারটে স্যাম্পলিং পদ্ধতি, চার ধরনের স্যাম্পলিং, ইউরিন স্যাম্পল এবং দু ধরনের রক্ত পরীক্ষা এবং যারা বিভিন্ন রকমের টেস্ট, অর্থাৎ বিভিন্ন রকমের এই স্যাম্পলিং করে যাতে কোনোভাবে নিপা ভাইরাস স্প্রেড না হয় সেই দিকেই কিন্তু নজর রাখছে স্বাস্থ্য ভবন। অনেক ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়।